ওয়া ইন তাজতাহিদু আন তাগীবাল হাক্কা ফালা তাস্তাতি। তুমি যদি সত্যকে অদৃশ্য করতে চাও কখনোই পারবে না। আমি তো রীতিমতো অবাক, যে ব্যক্তি সারা জীবনভর পীর সাহেব চরমোনাইকে নিয়ে অকথ্য ভাষায় বিভিন্ন জঘন্যতম কথা বলেছেন, যে ব্যক্তি সারা জনম মনের মধ্যে পীর সাহেব চরমোনাইদের সম্পর্কে হিংসা বিদ্বেষ পোষণ করেছেন, দুই চোখে তারা মনে হচ্ছে তার কাছে বিষের মতন, সেই ব্যক্তির প্রশংসা হঠাৎ করে করলো, এটা অবশ্যই আশ্চর্যজনক কোনো কিছু। আপনারা আশ্চর্য না হলেও আমি আশ্চর্য হয়েছি। বলেছিলাম মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তাআলার কথা। উনি জানেন কয়েক মাস আগে ওনার যে কথিত মানহাজ ছিল, ওই কথিত মানহাজ থেকে উনি পরিপূর্ণভাবে বের হয়ে এসেছেন এবং উনি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বাংলাদেশের যে আলেম সমাজ যেটার উপরে বেশি আছেন, যে আলেম সমাজ যেই বিষয়ের উপর বেশি প্রাধান্য দিয়েছেন, উনি কিন্তু একটি বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলের সাথে ভালো একটি সম্প্রীতি করেছেন এবং তাদের সাথে মিলিয়ে উনি কাজের আঞ্জামও দিয়ে যাচ্ছেন মাঠে ময়দানে। এটা অবশ্যই প্রশংসার বিষয়। কিন্তু উনি, আপনারা জানেন, যেই বিষয়টা নিয়ে উনি সবচেয়ে বেশি ভাইরাল হতো, যেই বিষয়টা নিয়ে উনি সবচেয়ে বেশি ট্রোলের শিকার হতো, সেটা হচ্ছে উনি কিন্তু কথায় কথায় পীর সাহেব চরমোনাইয়ের দোষ ধরতো। পীর সাহেব চরমোনাইকে আমিরুল মুজাহিদিন কেন বলা হয়, এটা কেন ওটা কেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন, এই যে মানে অপ্রাসঙ্গিক ব্যাপারগুলো পীর সাহেব চরমোনাইদেরকে নিয়ে এবং চরমোনাই তরিকাকে নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যত ত্রুটি ছোটখাটো আছে এগুলো কিন্তু উনি সমাজের সামনে তুলে ধরতেন, সাধারণ মানুষের সামনে তুলে ধরতেন। পরে কিন্তু উনি বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করতেন এসব নিয়ে। কিন্তু হঠাৎ করে আজকে উনি পীর সাহেব চরমোনাইয়ের এত পরিমাণে প্রশংসা করেছে, যেটা আমি নিজে দেখে মুগ্ধ। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। স্ক্রিনে যে আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তাআলা ওনার ভেরিফাই ফেসবুক পেজ থেকে কিন্তু এই পোস্টটি করা হয়েছে, যে উনি বলেছেন গত রাতে হাটহাজারীতে দুটো প্রোগ্রাম শেষে সকালে ঢাকা ফেরার পথে বিমানবন্দরে আকস্মিক দেখা মাওলানা রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে। কাকতালীয়ভাবে সিটও পড়েছে একসাথে। তার সাদাসিধা চলাফেরা ও বিনয়ী কথাবার্তা মাত্রাতিরিক্ত বিস্মিত করলো। তিনি যে এতটা দিল খোলা মানুষ, কাছে থেকে না দেখলে বোঝার উপায় নেই। মন খুলে বহু বিষয়ে কথা বললেন, যেন আমি তার কত কালের চেনা, অথচ এভাবে আজই প্রথম দেখা। মনেই হয়নি আমার উপর তার কোনো রাগ বা অসন্তোষ আছে, যদিও চেনেন ও অনেক খবরই পেয়ে থাকেন। প্রথম বাক্য থেকেই তা স্পষ্ট হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা করলেন ইসলামপন্থীদের ঐক্য নিয়ে। এ ব্যাপারে তাকে সর্বোচ্চ আন্তরিক মনে হয়েছে। আমিও যোগ করলাম, এমন সম্ভাবনাময় মুহূর্তেও যদি ঐক্য না হয় আর কবে হবে। তিনিও জানালেন ঐক্য প্রচেষ্টা ইতিমধ্যে বহুদূর অগ্রসর হয়েছে। আল্লাহর নুসরাত যদি সামিলে হাল থাকে, অত্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে সবাই এক প্ল্যাটফর্মে আসার সমূহ সম্ভাবনা আছে। যাই হোক না কেন, এই পোস্টটা পরে আমি মুগ্ধ হয়ে গেছি। ওনার মতন একজন মানুষ, যেই ব্যক্তিকে নিয়ে সারা জীবন উনি হিংসা বিদ্বেষ পোষণ করেছেন, যার বিরুদ্ধে সারা জীবন কথা বলেছেন, এমনকি দেওবন্দ পাকিস্তান থেকে উনি এমনকি ফতোয়া এনেছেন যার বিরুদ্ধে, সেই ব্যক্তিকে কাছে পেয়ে উনি এতটা বিমোহিত হয়েছেন যে তার প্রশংসা ফেসবুকে এসে করতে বাধ্য হয়েছেন। আসলে ওই যে আরবিতে একটা কথা আছে না, ওয়া ইন তাজতাহিদু আন তাগীবাল হাক্কা ফালা তাস্তাতি। তুমি যদি সত্যকে অদৃশ্য করতে চাও কখনোই পারবে না। লান তাস্তাতি আবাদান, লান তাস্তাতি আবাদান, তুমি কখনোই কিছুতেই পারবে না। আসলে আলী হাসান ওসামা সাহেব ধীরে ধীরে হক বুঝবে। উনি চরমোনাইকে নিয়ে যত কথা বলেছেন, যত উল্টাপাল্টা কথা বলেছেন, উনি এক পর্যায়ে এসে বুঝবেন। এই যে নিজের আত্মসমর্পণ করাটা, নিজের বুঝটা নিজে বোঝাটা, নিজের ভুলটা নিজে বোঝাটা, যে না, এখন উনি বুঝতেছেন না এই সাদাসিধে ব্যক্তিকে নিয়ে আমার ইতিপূর্বে এতটা বাজে মন্তব্য করা ঠিক হয়নি, এর বিরুদ্ধে মানুষকে পরিচিত করা আমার মোটেও উচিত হয়নি। এখন উনি বিষয়টাকে উপলব্ধি করতে পারছেন স্বয়ং সম্পূর্ণভাবে। আশা করি যারা এখনো পীর সাহেব চরমোনাই অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলেন, আসুন দেখুন পীর সাহেব চরমোনাইয়ের সাথে কথা বলুন, দেখবেন লোকটা কতটা ভালো। যেমনি রিভিউ দিয়েছে আলী হাসান ওসামা, আপনিও তেমনি রিভিউ দিতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম।